মধ্যপ্রাচ্য যে বিশ্ববাসীর কাঙ্ক্ষিত বিশ্বকাপ আয়োজন করতে পারে সেটা কাতার দেখিয়ে দিল 2022 সালে বিশ্বকাপ ঘরের মাঠে আয়োজন করে। সেই আয়োজন দেখি সৌদি আরব উঠে পড়ে লেগেছে নিজেদের দেশে পৃথিবীর সবচেয়ে বড় আয়োজনটি অনুষ্ঠিত করবে বলে। 2034 সালে বিডিংয়ে নাম ছিল অস্ট্রেলিয়া ও সৌদি আরব, সেখানে অজানা উদ্দেশ্যেই নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। তাই নিশ্চিত করে বলা যায় 2034 সালে ফুটবল আয়োজন করতে যাচ্ছে মুসলিম রক্ষণশীল দেশটি। সেটা আয়োজন হবে এখনও 10 বছর পরে। এর মাঝে আয়োজিত হবে আরও দুটি বিশ্বকাপ। 2026 সালে বিশ্বকাপ আয়োজন করবে যৌথভাবে 3টি দেশ, আমেরিকা, কানাডা ও মেক্সিকো। 2030 সালেও বিশ্বকাপ আয়োজন করবে 3টি দেশ, স্পেন, পর্তুগাল ও মরক্কো। 2034 সালে বিশ্বকাপ বিগত বিশ্বকাপ থেকে একেবারেই আলাদা, কারণ এতে 48টি দেশ অংশগ্রহণ করবে। কয়েকদিন আগে ফিফা তাদের অফিসিয়াল পেজে 2034 সালে বিশ্বকাপের আয়োজনের রূপরেখা তুলে ধরে। সেখানে জানান সৌদির 5টি শহরে 15টি স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজিত হবে। সেখানে 8টি স্টেডিয়াম রিয়াদ শহরেই অবস্থিত। বাকি শহরগুলো হলো জেদ্দা, আল খোয়াইবা, নিয়ম ও আবাহা। সেখান থেকে নিয়ম শহরটি প্রস্তাবিত, যেটার খরচ দাঁড়াবে $500 বিলিয়ন। 2034 সালে বিশ্বকাপের স্লোগান থাকবে গ্রোয়িং টুগেদার। একমাত্র দেশ হিসেবে সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন করতে পেরে দেশটি অনেকটাই উচ্ছ্বাসিত। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এটা নিঃসন্দেহে আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। এটা সৌদির ফুটবল ঐতিহ্য সহ পুরো ক্রীড়া ক্ষেত্রকে সমৃদ্ধ করবে। ভক্ত দর্শকরা এখানকার সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। উপকূলীয় শহর জেদ্দা থেকে আল খোয়াবার শুরু করে রিয়াদের মনোরূপী সৌন্দর্য অনেক কিছুই দেখতে পারবে। এর সাথে আমাদের অভিজ্ঞতাও পাবে। সৌদির হাতে স্টেডিয়াম প্রস্তুত রয়েছে মাত্র 2টি। 2034 সালে বিশ্বকাপ আয়োজন করতে হলে 40,000 ধারণ ক্ষমতা সম্পন্ন 14টি স্টেডিয়াম দরকার পড়বে। হাতে যে 2টি স্টেডিয়াম প্রস্তুত রয়েছে সে দুটি হলো জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়াম আর রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়াম। এর মধ্যে কিং ফাহাদ স্টেডিয়ামের কাজ এখনও চলমান। এক্ষেত্রে সৌদি আরবকে কাতারের মতো কৃত্রিম স্টেডিয়াম বানাতে হতে পারে। আমরা এখন এক ঝলকে দেখে নেব সৌদিতে প্রস্তুতকৃত বা প্রস্তাবিত স্টেডিয়ামগুলো। প্রথমে দেখে নেব কিং সালমান স্টেডিয়াম, যেটি মধ্য রিয়াদ। এর ধারণ ক্ষমতা থাকবে 92,000। এটি 2029 সাল নাগাদ প্রস্তুত হয়ে যাবে। টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এখানে। এর প্রস্তুত করার পর কিং সালমান স্টেডিয়াম সৌদি জাতীয় দলের হোম গ্রাউন্ড স্টেডিয়াম হিসেবে ব্যবহৃত হবে। রিয়াদের দ্বিতীয় বৃহত্তর স্টেডিয়াম হবে কিং ফাহাদ স্টেডিয়াম। আন্তর্জাতিক মানদণ্ড রক্ষার জন্য স্টেডিয়ামকে কাটাছিঁড়া করতে হবে। ধারণ ক্ষমতা দাঁড়াবে 58,000 থেকে 70,000। শহর আল বালাদের ঐতিহ্য রক্ষার জন্য কাঠের বেষ্টনী দিয়ে তৈরি হবে জেদ্দা সেন্ট্রাল ডেভেলপমেন্ট স্টেডিয়াম। লোহিত সাগরের উপকূলে মনোরম সৌন্দর্য বেষ্টিত আরেকটি স্টেডিয়াম কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম, যার ধারণ ক্ষমতা 58,000। এছাড়া সমুদ্র সৌন্দর্য বেষ্টিত আরও একটি স্টেডিয়াম রয়েছে আরব সাগর উপকূলে, যেটি আল খোয়াবা সিটিতে আরামকো স্টেডিয়াম। গ্রীষ্মের সিজনে দাওয়ামা নামে একটি ঝড়ের সৃষ্টি হয় এখানে, সেখান থেকেই এর আদুলি স্টেডিয়ামটি তৈরি করা হবে। স্টেডিয়ামগত কাঠামোর বাইরেও তৈরি হচ্ছে 15টি শহরে 132টি প্রশিক্ষণ কেন্দ্র। রেফারির জন্য থাকবে আলাদা 5টি ক্যাম্প। শহরে তৈরি হবে 2,30,000 রুম। এছাড়াও সমুদ্রে তৈরি হবে আধুনিক পার্ক। এসব আয়োজন দেখে বোঝাই যাচ্ছে দেশটি কতটা সিরিয়াস তাদের আগামীর আয়োজন নিয়ে। মূলত সৌদি আরব তাদের রক্ষণশীল নীতি থেকে পশ্চাতের আধুনিকতা ও বিনিয়োগ টানতে এই মেগা প্রকল্পগুলো হাতে নিচ্ছে। ফুটবলের সর্বশেষ এরকম আপডেটটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।